সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম যেটা হলো রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। দুনিয়ার জমিন থেকে মানুষের মন গড়া যত আইন বিধান প্রতিষ্ঠিত ছিল, সকল আইন বিধানকে বাদ দিয়ে সকলের উপরে কেবলমাত্র আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল, আল্লাহর আইনকে ভুলে গিয়ে যারা নিজের মন গড়া জীবন পরিচালনা করেছিল, তাদেরকে আল্লাহ তাআলার পথে আনার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছিলেন। দেখেন, আরও আদিবিদ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বহু নবীর কর্মস্থল ছিল আরব দেশ। কালক্রমে আরবের লোকেরা সে নবীদের শিখানো জীবন বিধান আস্তে আস্তে বলে যায় এবং তাদের আকীদা এবং বিশ্বাসে ঢুকে পড়ে বিভিন্ন রকমের বিকৃতি। তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় খোদা মানত। তখনকার জামানায় আইয়ামা জাহিলিয়াতের যুগেও যারা বিভিন্ন মূর্তির পূজা করত, তারাও কিন্তু আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি বড় খোদা মানত। কিন্তু বাস্তব কথা হলো, বাস্তব জীবনে তারা তাদের মন গড়া বিভিন্ন ছোটোখাটো খোদার পূজা করত, আবার উপাসনা করত। তাদের বিশ্বাস ছিল যে যদি কেউ আল্লাহ তাআলার নৈকট্য পেতে চায়, তাহলে এই যে ছোটোখাটো খোদা এদেরকে রাজি করতে হবে। যদি এদেরকে রাজি খুশি করা যায়, তাহলে কেবল আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়া যাবে। এই ছিল তাদের আকীদা। অথচ তারা কিন্তু আল্লাহ তাআলাকে সবচাইতে বড় খোদা মনে করত। সেই জামানায় যখন বাইতুল্লাহর ভিতরে ৩৬০টা মূর্তি স্থাপন করেছিল যে জামানার লোকেরা, শুধু তাই নয়, সওয়াবের আশায়, নেক পাবে এই আশায় তারা বাইতুল্লাহকে তাওয়াফ করেছিল উলঙ্গ অবস্থায়। পুরুষরা এক সময়, মেয়েরা আরেক সময় উলঙ্গ অবস্থা তারা বাইতুল্লাহকে তাওয়াফ করেছিল। তারা মনে করেছিল এটাও সওয়াবের কাজ। যখন তাদের আকীদার মধ্যে এরকম বিকৃতি শুরু হয়ে গেল যে আল্লাহ বিরোধী কাজটাকেও তারা আল্লাহর কাজ মনে করেছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব দেশে রাহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। এটা হলো সেই নবীর আশার মাস, রবিউল আউয়াল মাস। সেই ধারাবাহিকতায় সর্বশেষ আখিরি জামানায় আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। আমাদেরকে করেছেন সেই নবীর উম্মত বিনা দরখাস্তে। খুব সৌভাগ্যবান কিন্তু আমরা। এই শেষ নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এখন বলছেন দামটা কতটুকু, যে শেষ নবীর উম্মত জান্নাতে না গেলে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আমরা হলাম সেই আখিরি উম্মত। আমাদের দাম, আমাদের মান, আমাদের শান অনেক বেশি যদি আমরা বুঝি। আর যদি না বুঝি, তাহলে শান মানের কোনো দাম থাকবে না।